আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশে আলোচিত এবং সমালোচিত বক্তা হিসেবে আমরা যাকে সবচেয়ে বেশি চিনি তিনি হচ্ছেন জামাত ইসলামের কুষ্টিয়া থেকে নির্বাচন করছেন যিনি আমির হামজা। তার বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা এবং সমালোচনার জ্বর ওঠে। সেটা বিগত 17 বছর থেকে শুরু করে তার এই বিতর্কিত বক্তব্য এখনো কমেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছেলে আরাফাত রহমান খোখোর নামকে বিকৃত করে একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই বক্তব্যকে কেন্দ্র করে আবারও আলোচনা সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত তিনি মধ্যরাতে ফেসবুক পোস্ট দিয়ে তিনি সেই বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। কি বলেছেন আমির হামজা সেটি আপনাদের সামনে তুলে ধরছি। শুক্রবার 16 জানুয়ারি দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, আলোচিত ব্যক্তি বক্তব্যটি সাম্প্রতিক নয়, এটি 2023 সালের সে সময়ের তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করছেন। এখন পুনরায় ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেছেন তিনি। ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, মরহুম আরাফাত রহমান খোকোকে নিয়ে এই বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বুঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন, সেই কারণে এখনই দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানান তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য পুরনো এই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করছে। তার দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে তারা নিজে দলের সর্বোচ্চ পর্যায়ে একজন মরহুম ব্যক্তিকেও সম্মান দেখাননি। তিনি এক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা তা নিয়ে সবাইকে চিন্তা করার আহ্বান জানান। পোস্টে শেষাংশে আমির হামজা মরহুম আরাফাত রহমান খোকোর বউয়ের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।